তখনইতে গরম হোক। আমার বাবা প্রতি মাংস ম্যারিনেট করে রাখে, তো এটা সে ম্যারিনেট করে রেখেছিল, তো এটাই আমরা চিকেন হিসেবে ব্যবহার করব। তো আমি বলতে মনে ভুলে গেছিলাম যে এটা চিকেন পাস্তা, মানে চিকেন হোয়াইট মানে ক্রিম পাস্তা। সবাই এটাকে হোয়াইট পাস্তা বলে, ক্রিম পাস্তা। আমরা এখানে চিকেন দিয়ে রান্না করব, তো রান্না চলুক। তো বাবা এখানে চিকেন নিয়েছে, তারপর হলো মজরেলা চিজ, তারপর হলো বাবার স্পেশাল মশলা, তারপর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর হলো অরিগানো। এটা হলো অরিগানো, হলো আমাদের বাসার, মানে বাবা আমাদের গাছ আছে, এটা পাতাটা গুঁড়ো করে তারপরে ব্যালেন্স করে গুঁড়ো করে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখানে আমাদের পাস্তা হচ্ছে। ওয়াও, তো আমরা এখানে লবণ আর তেল দিয়ে দিয়েছি। আমরা পরে দিয়েছি, আপনারা প্রথমেও দিয়ে নিতে পারেন, মানে পানিটা গরম হওয়ার পর। বাবা এখানে আন্দাজ মতো তেল আর লবণ, না লবণটা হলো মানে টেস্টের জন্য, আর তেলটা ঝুরঝুরে থাকার জন্য। তো এটা হোক। আমাদের এখানে পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে না বাবা? এখন এটা আমরা ড্রেইন করব, মানে কেমন যেন বলো, ড্রেইনই মনে বলে এটাকে আমরা ঝুরঝুরে রাখার জন্য আপনারা এখানে বাটি ইউজ করতে পারেন, ওখানে আমরা একটা ইউজ করতেছি, সসপ্যান। একদম তেল হয়ে গেছে। আপনারা যারা চেক করতে চান, আপনারা একটা আমরা কিন্তু মিক্সড পাস্তা নিয়েছি। ও হ্যাঁ, আমরা তো মিক্সড পাস্তা নিয়েছি। ওয়াও। তো বাবা এখন এটা পাস্তাটা এখন ফ্যানের নিচে রেখেছে যেন এটা ঝুরঝুরা হয়। এটা অনেক সময় লেগে যায়, একসাথে লেগে যাওয়ারই কথা। তো এখানে আমরা তেল নিয়েছিলাম, আর এটা একটা সসপ্যানের উপরে দিয়েছি যেন এটা ঝুরঝুরে থাকে। তো এটা ঠান্ডা হোক, আমরা বাকি কাজটা করি। চলো এবার আমরা কড়াই গরম করে তেল দিচ্ছি। এখানে কত আন্দাজ মতো আমি ভেবেছিলাম যা। ও স্টপ করো। তো এখানে বাবা পেঁয়াজ বাটা নিয়েছে। ও আমার সবই বেরেন করা থাকে আন্দাজ মতো, রাইট? আই নো ইট। এটাকে মিক্স করতে হবে, আমি হেল্প করতে পারি। এখানে আমরা নিয়েছি আদা বাটা। বাবা আদা বাটা যে অল্প নিতে হলো কেন? আদা বাটা যে অল্প নিলাম, আর এটা হলো রসুন বাটা। আদা বাটাটা আমরা অল্প দিয়েছি কেন, আর রসুন বাটা বাবা দিয়েছি কাজে। মুরগির মাংস রান্না করতে গেলে, যে কোনো মাংস রান্না করতে গেলে একটু আদা বাটাটা বেশি দিতে হয়, আর রসুন বাটাটা ওইটা থেকে একটু কম দিতে হয়। ও ওয়েট, আমি তো বলতে ভুলে গেছি, আমরা তো চিকেন এখন ভাজবো। আমি হেল্প করতে পারি। আমি আমার বাবাকে বলেছিলাম যে আমি কি হেল্প করতে পারি। ফাইনালি আমি বিজনেসটা পেয়ে গেলাম। এখন বাবা আমার টাকা কিন্তু দেওয়া লাগবে ইনশাআল্লাহ। সবই তো তোদের দুই। এখন আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো ঢালবো। তো প্রথমে এখানে বাবা চিকেন দিচ্ছে। ও আপনারা পরিমাণ মতো দিতে পারেন। ওয়াও, ওকে। এখন আমি বিজনেসটা নিয়ে নিই যেন আমি আরো এক্সট্রা টাকা পাই। আমি এখানে 1 চামচ পরিমাণের সস দিব। ও একটু বেশি হয়ে গেল না? 1 চামচ পড়ে গেলে যা হয়। ওয়েন মিক্স করতে হবে। ও আচ্ছা, এবার আমার বাবা দিচ্ছে কালো গোলমরিচের গুঁড়া।
এবার দেবো অরিগানো। এটা আমাদের হোমমেড অরিগানো, এটা আমরা অলরেডি বলে দিয়েছি তাও। তারপরে আমার স্পেশাল মশলা স্পেশাল এটা আমার তৈরি করা নিজের। কালারটা দেখলো ওরকমই লাগে। এখন এটা আমার বাবা মিক্স করবে। ও ওয়ে, সুশি কালারের মতো এসে পড়তেছে, যেমন যেন ব্ল্যাকটা না বাবা। ঠিকই বলেছো, অনেক কিছু বোঝো ভালো। আমার চেয়ে অনেক মানুষ বোঝে, আমি কি বুঝি। হ্যাঁ, এটা হোক, আমরা এটা পরে আসবো। বাই। এখানে বাবা লবণ দিচ্ছে, কতটুকু দিয়েছো? আচ্ছা, এটা বেশি হয়ে গেল না? ওকে, তো এটা আবার মিক্স করছি, আবার আসবো। বাই, আমি আবার এসে পড়েছি। লবণের বিষয়টা হচ্ছে সয়া সসে একটু লবণ থাকে, আবার তোমার ইয়াতে লবণ থাকবে। তোমার আমি পাস্তা যেটা সিদ্ধ করেছি ওটার মধ্যে লবণ দিয়েছি। হ্যাঁ, তাহলে তোমার স্পেশাল মশলাটা লবণ নাই। তারপরে তোমার ইয়াতে তোমার কি বলে, এই যে মোজারেলা চিজে অবশ্যই লবণ আছে, একটু হালকা লবণ থাকে। তো সব মিলিয়ে আমি যতটুকু লবণ দিয়েছি এগুলো সব মানে মিশিয়ে দিয়েছি, মোটামুটি ঠিক মতো আছে। আচ্ছা, তো এটা হোক। মোজারেলা চিজে অত লবণ থাকে না, হালকা একটু দিয়ে থাকে, এটা টেস্টটা আলাদা। আমার সময় বাসায় দিয়ে লবণ তখন শেষ হয়ে যায়, তখন সেভ করে অনেকটা। আমি ওই যে মোজারেলা চিজ যখন বানিয়েছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, বেশ টেস্ট হয়েছিল। খারাপ বলবো না। ওটা হোক, আবার আসবো। এখন এখানে আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমরা এখানে মোজারেলা চিজটা দিয়ে দেবো। এখন আমি এটা চিজটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরো মেল্ট হয়ে গেছে বাবা। কোনো সমস্যা হবে না তো? ও চিজি এখানে আমাদের ইচ্ছা মতো দিয়েছি। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। ও ওয়াও, চিজি ফ্লেভার, সো ইয়ামি। এখন আমাদের মোজারেলা চিজটা দেওয়া হয়েছে, এখন আমরা ক্রিমটা দিব। ও অনেক চিজি লাগছে, আর প্লাস ক্রিমি লাগছে, পুরো দুধের কালার হয়ে গেছে, মানে অনেকটা। ক্রিম দাও না, ক্রিম তো তোমার দুধের কালারই হবে অনেকখানি। আচ্ছা, এটা হোক, আমরা চলো পরেরটা দেখি। এবার আমরা পাস্তাতে দিয়ে দেবো। পাস্তাটা ও ইয়েলো, এখানে তো কম্পিটিশন হয়ে গেল, ইয়েলো ভার্সেস হোয়াইট। দেখি কে উইন হয় আজকে। ফাইট। এটা আমরা ঢালতে থাকি, তারপরে দেখি ঢালা হয়ে গেলে। এখন ঢালা হয়ে গিয়েছে। অনেক মানুষরা জানে অথবা জানে না যে আমার পাস্তা, ক্রিম পাস্তা খুব প্রিয়, মানে সব টাইপের পাস্তাটাই আমার খুব প্রিয়। এই জন্য বাবাকে জল করে বলেছি পাস্তা রান্না করো, নাকি তোমাকে পাস্তা বানিয়ে দিব। পুরো ইয়ামি লাগছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। আর কত সময় লাগবে? এখানে আমার একটা হোয়াইট লাগছে, কিন্তু ফোনে একটু ইয়েলো বেশি লাগছে। আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলি, এই জন্য মানে সস্তা জিনিস ইউজ করি। আর কত সময় লাগবে বাবা? ওকে, এখানে আমাদের পাস্তা হয়ে গিয়েছে। বাবা, এখানে তো মোজারেলা চিজের টেক্সচার কি যেন বলে, হ্যাঁ, আর মাথা আমার কাজ করতেছে না, গান শুনতে। পাস্তার টেক্সচার মনে হয় চিজের সাথে মিশে গেছে, গলে গেছে, একদম মেখে একদম গলে গেছে। ওটা এখন ওইভাবে আসবে না। আমার মোজারেলা চিজ কি তুমি মাইডাই করেছো?
এখানে আমি খাবো না, ক্ষুধা পেয়েছে। খাবে। তো এখানে আমাদের পাস্তা কমপ্লিট। এখানে এখন আমি এগুলো খাবো। আর এখানে রেখেছি স্কুলে নেওয়ার জন্য। মিডল ক্লাসটা তো সবসময় সেভ আপ করে রাখে, সবে তো একসাথে খায় না। কালকে সকালে স্কুলে দিয়ে দেবো এটা বাকি, ইনশাল্লাহ টিফিনে খাবে। হ্যাঁ, আর এইগুলো বাকিগুলো অনেকখানি অনেক। তো এটাই আজকের জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বাই।